মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মা, আমি তোমাকে এর আগে অনেকবার এই কথাটা বলেছি। ঠিক আছে, আরো একবার বলছি। এখন কোয়েল কোথাও যাবে না, দিয়া এখানেই থাকবে, এই বাড়িতেই থাকবে। তুমি আমার কাছ থেকে মুক্তি চাইছো, তুমি চাইছো বলে আমি সেটা দিতে বাধ্য। আমার অনিচ্ছে, আমার ইচ্ছের তো কোনো দামই নেই। তোমার আমার সম্পর্কে শুরুটা হয়েছিল তোমার ইচ্ছেতে। তখন আমি বলেছিলাম হয়তো বড্ড বেশি তাড়াহুড়ো হয়ে যাচ্ছে, কিন্তু তুমি শোনোনি আমার কথা। এখন শেষটা না হয় আমার ইচ্ছেতেই হোক। আর আমি যদি বলি শেষ করার জন্য তোমার এত তাড়া কেন? যা অনিবার্য তাকে সময় দেওয়া মানে জীবনের মূল্যবান কিছু সময় নষ্ট করা। আর একটা মৃত্যু সম্পর্কে বয়ে বেড়ানোর মতো ক্লান্তি আর অন্য কিছুতে নেই। যা বলছো সেটা কিন্তু তোমার কথা, তোমার পার্সপেক্টিভ, আমার না। সম্পর্কে ক্লান্তি তোমার এসেছিল, রাইট? দায়িত্ব নিতে তুমি অস্বীকার করছো, আমি না। হয়তো তাই, কিন্তু এটা ঠিক, আমি আমার জীবনের আর একটা মুহূর্ত নষ্ট করতে চাই না। নষ্ট যে করতে চাও না তা তো তোমাকে দেখেই বোঝা যাচ্ছে। বিয়ের সব স্মৃতি মুছে ফেলেছো। যে সম্পর্কটাই নেই তার চিহ্ন হয়ে লাভ কি? হয়ে গেছে সাইন, আমার সামনে থেকে চলে যাও। তবে একটা কথা মনে রেখো, যা করলে তার জন্য পরে তোমায় সরি না বলতে হয়। তার জন্য ভবিষ্যতে তোমাকে আক্ষেপ না করতে হয়। তোমার অনেকগুলো সরি আমার কাছে জমা আছে অনির্বাণ, এখনো। তার একটাও যদি শোধ করতে পারতাম ভালোই লাগতো। থ্যাংক ইউ। প্রসেনজিৎ, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। শোনো না, তুমি তুমি কাল বিকেলে চলে আসছো তো? ওকে ওকে ওকে। হ্যাঁ গো, কি বলি বলো তো, আমি না পাজলড। অনি নিজের জীবনটা নিয়ে কি করছে? দুদিন বাদে না সোসাইটিতে আমরা মুখ দেখাতে পারবো না। আরে অনেক কথা আছে, তুমি এসো না, তুমি এসো, ডিটেলে বলবো সবকিছু। হ্যাঁ, এই অনির ছন্ন ছাড়া জীবনটাকে না আমাদের ঠিক করতেই হবে। আন্টি, তুমি ডেকেছিলে? ওকে, বাই। কি ব্যাপার বলো তো? এখানে এসে চুপটি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কথা শুনছিলে? আচ্ছা, এই ম্যানার্সটুকুও কি তোমার জীবন থেকে চলে গেছে নাকি, যে কেউ কথা বললে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে নেই? তোমার মধ্যে তো এরকম ক্লাসলেস ব্যাপার কোনোদিন ছিল না। ওই ক্লাসলেস কল্যাণের কাছ থেকে এগুলো রপ্ত করেছো বুঝি? আমি তোমার কিছু কথা শুনিনি, তুমি ডেকেছিলে তাই তো আমি এখানে এলাম। তাই তুমি এখানে এসে ভালো মানুষের মতো চুপটি করে দাঁড়িয়েছিলে, আমার কোনো কথাই শোনোনি। হ্যাঁ, তুমি জানো তো কোয়েল, তোমার এই ভিজে বেড়াল চেহারাটা দেখলে আমার মাথার মধ্যে আগুন জ্বলে। আসলে এত ভালো মানুষ তো তুমি নও। এই যে তোমার অভিনয়, সেটা এতদিন অনি তোমার সাথে থাকার পরেও যে কেন বুঝতে পারছে না, আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি সত্যি বলছি, আমি কিছু শুনিনি। আমি এই মাত্র এলাম, নমিতা দি বললো তুমি ডেকেছো আমাকে। তোমাকে কেন ডেকেছি তুমি বুঝতে পারছো না? না আন্টি, আমি বুঝতে পারছি না। বেশ ভালোই বুঝতে পারছি। রায়ের পর নেক্সট টার্গেট আমি। আমাকে তাড়ানোর জন্য তুমি এবার উঠে পড়ে লেগেছো।
এবার বলো তো তোমার মতলবটা কি? আসল কথা এসেছে, জানতাম, কিন্তু এখন তো সেটা আর হবে না। মাই এক্স শাশুমা, আমি আমার হারানো জায়গা ফিরে পাবার খুব কাছাকাছি এসে গেছি। এখন আর কেউ আমাকে সরাতে পারবে না। কি হলো, চুপ করে আছো কেন? শোনো, তোমাকে না আমি খুব ভালো করে চিনি। তুমি এতটাও ভীতু ভালো মানুষ নও যে আমার প্রশ্নে ভয় পেয়ে একেবারে গুটিয়ে চুপ করে যাবে। বলো, কি মতলব তোমার? কি প্ল্যান চলছে? আমি ঠিক বুঝতে পারছি না তুমি কি বলছো। ও তাই? তুমি কিচ্ছু বুঝতে পারছো না আমি কি বলছি? একদম ন্যাকামো করবে না। বলো, কি প্ল্যান তোমার? রাই তো চলে গেছে। কি প্ল্যান চলছে তোমার মধ্যে? হ্যাঁ, বলো বলো, তোমার আসল চেহারাটা দেখাও, তোমার আসল রূপটা দেখাও। অভিনয় জানলে হয়তো অনেক সুবিধে হতো আমার। সেদিনের সব ভুলগুলো অভিনয় দিয়ে ম্যানেজ করতে পারতাম, কিন্তু তখন আমি অভিনয় করিনি। আমি আমার কোনো অন্যায় লুকোইনি, আর এখনো অভিনয় করছি না। ফাইন। আচ্ছা কোয়েল, তোমার মনে হচ্ছে না তোমাকে এ বাড়িতে যে আশ্রয় দিয়েছিল সে যখন নেই তখন তোমার এই বাড়ি থেকে চলে যাওয়া উচিত? সে তো আমার এই বাড়িতে আসাই উচিত ছিল না। একেবারে নিরুপায় হয়ে আমি আমার মেয়ের একটা ভালো ভবিষ্যতের জন্যই অনির্বাণের কাছে এসেছিলাম। সে ঠিক আছে, তোমার মেয়ের ভবিষ্যৎ অনির্বাণ দেখবে। এবার তুমি বিদায় হও এখান থেকে। রাই চলে গেছে, আমিও চলে যাব, থাকবো না এখানে বেশি দিন। তাই তুমি এবার এই বাড়ি থেকে বিদায় হও। দেখো, তুমি এখানে কি পরিচয় থাকবে বলো তো? কি পরিচয় থাকবে? তুমি অনির এক্স ওয়াইফ, এক্স। এই প্রশ্নগুলো যে কেন তোমার মাথায় আসছে না সেটাই তো আমি বুঝতে পারছি না। নাকি মনে মনে অন্য প্ল্যান করছো? আবার আমার অনির জীবনে ফিরে আসবে? না, সেটা আমি কখনো ভাবি না। আর তুমি তো জানো এই বাড়ি থেকে চলে যাওয়ার জন্য আমি সবকিছু রেডি করে ফেলেছিলাম, কিন্তু রাই ও এমন ভাবে এসে আমাকে। হ্যাঁ, শুনেছি শুনেছি শুনেছি। ওর মহত্বের গপ্প কথা আমি আর শুনতে চাই না। যাকে যাক, ও চলে গেছে, বিদেয় হয়েছে, আপদ বিদেয় হয়েছে। এবার তুমিও দয়া করে এখান থেকে বিদেয় হও। আমি যতদিন এই বাড়িতে আছি তার মধ্যে তুমি নিজের ব্যবস্থা করে নাও। না, কোয়েল কোথাও যাবে না। কোয়েল এখানেই থাকবে। মা, আমি তোমাকে এর আগে অনেকবার এই কথাটা বলেছি। ঠিক আছে, আরো একবার বলছি এখন। কোয়েল কোথাও যাবে না, দিয়া এখানেই থাকবে, এই বাড়িতেই থাকবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।